ব্যাস দেখলি দাদা বলেছেন হয়ে গেল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে পুরো কথাটা বলতে দিন। এটা আমার ছবি মানলাম, তার মানে আমার বিয়েও হয়েছে সেটাও মানলাম, কিন্তু আমার বিয়ে যে এই পাজি লোকটার সাথে হয়েছে সেটার কি প্রমাণ? এটা দেখে আমি কি করে বুঝবো? না না পাজি বলতে তাহলে কি বলবো? কেন বলবো না আমি? না না বল। হ্যাঁ তো আমি কি বলছিলাম, এই ছবিটা আমার মানলাম, আমার বিয়ে হয়েছে সেটাও আমি মানলাম, আমার একটা বর আছে সেটাও আমি মানলাম, কিন্তু আমার এই ছবিটাই দুষ্টু লোকটার ফোনে কি করছে? মুশকিল, তুমি কেন কেন বারবার আমাকে পাজি লোক দুষ্টু লোক কেন? ভালো লোক এভাবে দুষ্টু পাজি বলতে হয় না, বলো না। এই অরিন্দমের সঙ্গে কিন্তু তোমার বিয়ে হয়েছে। আমি মানবো না, আমি মানছি না, আমি মানবো না। এই ধরুন তো আপনার ফোনটা আপনার কাছে ধরুন। এই যে আমি আপনাদের সকলকে বলছি, আপনাদের সকলকে বলছি, আপনারা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, আমি বলছি আপনাদের। আচ্ছা আপনাদের বেরোতে হবে, আমি বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে ধরছি না, মানে একটু পরেই তো ডাক্তার তোমাকে এখান থেকে ছেড়ে দেবে, তখন না হয় তুমি যেদিকে দু চোখ যায় চলে যাও। এই তো দিদি ঠিক কথা বলেছে। হ্যাঁ আমি তখনই নয়, যেদিকে আমার দু চোখ যাবে আমি তখনই সেই দিকে চলে যাবো। টোনা, হোয়াটস রং উইথ ইউ বলতো? তুই কেন একটা শিয়ালকে বারবার ভাঙা বেড়া দেখাচ্ছিস? আস্তে আস্তে কি বললেন আপনি? কি বললাম আমি? আমাকে শিয়াল বলেন আপনি? না না না, এটা একটা বাংলা প্রবাদ প্রবচন। আপনি শিয়াল? তোকে শিয়াল বললি? আপনি শিয়াল? তুই বলতো তুই কেন একটা শিয়ালকে বারবার ভাঙা বেড়া দেখাচ্ছিস? আস্তে আস্তে কি বললেন আপনি? কি বললাম আমি? আমাকে শিয়াল বলেন আপনি? না না না, এটা একটা বাংলা প্রবাদ প্রবচন। আপনি শিয়াল? তোকে শিয়াল বললি? আপনি শিয়াল? আর আপনি কি বললেন? ভাঙা বেড়াতে আপনি ঢুকছেন ভাঙা, যখন ইচ্ছে যখন পাচ্ছেন আমার ঘরে ঢুকে করছেন। আপনি শিয়াল, আপনি বুঝছেন? আর আপনারা সবাই এখান থেকে যাবেন। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি রাস্তায় থাকবো, আমি রাস্তায় যাবো, আমি ওখানে ভিক্ষা করবো, আমি রাস্তাতেই থাকবো, কিন্তু আপনাদের সাথে আমি কোথাও যাবো না। আমি চলে যাচ্ছি। আচ্ছা না ধরছি না, আরে তুমি শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। ইম্পসিবল মা, ক্রমশ না ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আমি ডাক্তারকে রিকোয়েস্ট করি যদি এক্সটেন্ড করা যায় থাকাটা। আমি এই অবস্থায় বাড়িতে কি করে নিয়ে যাব? আমি দেখছি। বলছি কি যে একটু শান্ত হয়ে বসো। এই বসো। না কি না? আপনাদেরকে বলা যাবে না। কি বলা যাবে না? এই যে আমার মনে হচ্ছে আপনি এই বাকি সবার মধ্যে থেকে একটু ভালো। আপনাকে তাই আমি একটা কথা বলছি, আপনি ওই লোকটাকে ভালো মতো করে বলে দেবেন যে ওই লোকটা যেন আমার সামনে না আসে, নইলে কিন্তু আমি গলায় দড়ি দেবো। শান্ত শান্ত, তুমি যা চাইছো তাই হবে। তুমি একটু বসো, শান্ত হয়ে বসো। বসো, একটু জল খাও, ভালো লাগে। শান্ত বসো। এই না ঠিক আছে। তোমরা দুজন ওই লোকটা চালা, তাই না? বেরো তোমরা বেরো, নইলে কিন্তু আমি গলায় আচ্ছা ঠিক আছে। বাবা মা, বলছিলাম যে আপনি একটু এয়ারের কাছে যান না, এয়ার বড্ড স্ট্রেসটা হতো। তুমি চল খাও মা, কি ভালো কথা শুনেছি। সোনা বোন, আমার সোনা বোন, চল না। ঠাকুর ডাক্তার যেন রাজি না হয়, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমি বাড়ি যাবো, আমি আর থাকবো না এখানে, বাড়ি যাবো আমি এবার। প্লিজ একটু হেল্প করুন প্লিজ। অসম্ভব, হাসপাতালে বেড তো আমরা আটকে রাখতে পারি না মিস্টার রয়। আমি জানি আমি যে রিকোয়েস্টটা করছি সেটা সঠিক রিকোয়েস্ট নয়, কিন্তু কি করবো বলুন? ও তো কিছু বুঝতেই পারছে না, আমাদের তো মনেই করতে পারছে না যে। তাহলে তো কিছু করার নেই আমাদের। দেখুন, পেশেন্ট আপনাদের, আর উপায় তো আপনাদেরই বের করতে হবে। সে তো ঠিকই, কিন্তু
সিচুয়েশনটা দেখছেন তো, মানে ও তো মনে করতে পারছে না, এমনকি আমাকেও চিনতে পারছে না। ওকে কি করে আমার বাড়ি নিয়ে যাবো বলুন তো এই সিচুয়েশনে? দেখুন মিস্টার রায়, হাসপাতালে তো একটা নিয়ম আছে, আর নিয়ম তো আমি ভাঙতে পারি না। অফকোর্স। আপনি এক কাজ করুন, যেটা বুদ্ধি বের করুন, উপায় ঠিক বেরিয়ে যাবে। কি বুদ্ধি বার করবো বলুন তো? আচ্ছা, নোলক আমাকে ওর হাজবেন্ড হিসেবে মানছে না এবং স্বীকারও করতে চাইছে না যে ওর বিয়ে হয়েছে। এখন ও বলছে যে ওর বিয়েটা হয়েছে, কিন্তু আমাকে ওর কি আসো বাকি জায়গায় কি আছে? আরে হ্যাঁ, আমি নিজের মনে কথা বলছি তো, কি হয়েছে? তো আমার টেনশন ছিল, এখন রিলিফড হয়েছে, আমি কথা বলছি। আপনার প্রবলেমটা কোথায় জান না কাজে? আরে দাদা, কি আপনি কিছু বুঝতে পারছেন না? দাঁড়িয়ে দেখার কি আছে এখানে? আমি কথা বলছি নিজের মনে, তো আমার সমস্যা সেটা। আপনারা নিশ্চয়ই ব্যস্ত, তো অনেক পেশেন্ট টেশেন্ট আছে, যান না নিজের কাজে যান। এই দা ভাই, কি হয়েছে কি? তুই বকাবকি আচ্ছা ঠিক আছে, ছাড়ো সব কথা। কোথায় যাচ্ছিস? এই তো আদি, আমি একবার নোলকের কাছে যাচ্ছি, বুঝলি? যদি বুঝিয়ে ওকে বাড়ি নিয়ে যাওয়া যায়। তুই যাবি না? মানে আমি বলছিলাম যে তোর যাওয়াটা কি ঠিক হবে? আবার যদি তখনকার মতো চিৎকার করে, মানে দড়ি দাও, গলা দড়ি, মানে হ্যাঁ জানি, কিন্তু আমি ছাড়া কে ওকে বোঝাবে বল? শোনা, তুই চাঁদীপ, তুই উপকার করবি আমার। তুই একটু বাইরে গিয়ে একটা জিনিসের খোঁজ আমাকে এনে দিতে পারবি? হ্যাঁ বল না। ভেতরে আসবো? ও বাবা, এটা তো আমার মুখোশ। আবার বাজে লোকটা এসেছে। লোকটাকে বারবার বলি আমার সামনে আসতে না, তারপর আবার এসেছে। মুখটা দেখলেই মনে হয় যে পাজি একটা লোক। না না নোলক, আমি 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 পাজি টাজি নই, আমি সত্যি ভালো। মানে দেখো, আমি আমি তোমায় কথা দিয়েছিলাম, আমি কথা রেখেছি। আমি নিজের মুখটা তোমায় কিছুতেই দেখাবো। ভালোই তো ফোন দিয়ে এঁটেছেন ঘরে ঢোকার। এই বাবা, না না, কোনো ফন্দি টন্দি নয়, সত্যি সত্যি। মানে আমার কিছু দরকারি কথা আছে তোমার সঙ্গে। এভাবে তো বাইরে থেকে বলা মুশকিল। আমি কি একটু ভেতরে যেতে পারি? দেখো, মুখের ঢাকাটা আমি সরাবো। উকিল বাবু মুখোশ পরে এসেছেন। মানে তাহলে কি আসবো ভেতরে? দেখুন, আপনি যখন আমার কথা রেখেছেন তখন ঠিক আছে, আপনি আসতেই পারেন। তবে হ্যাঁ, আপনি একা, আর কেউ না। হ্যাঁ, আর ঘরে ঢুকে কোনো বাজে কথা নয়। এ বাবা, না 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 না, বাজে কথা কেন বলবো? আমি তো কাজের কথা বলতে এসেছি। হ্যাঁ, কাজের কথা আর কি বলবেন? ওই বলবেন আমি তোমার বর, তুমি আমার স্ত্রী। না না, একদম না, ওই কথা আমি মোটেই বলতে আসি। মেনে নিল আমার কথা? যেটুকু বলছিল সেটুকু আর বলবে না? এত চিৎকার চেঁচামেচি করো না। চিৎকার করবো না তো কি করবো বলুন তো? কি করবো বলুন? ওই পাজি লোকটা বারবার করে আমার ঘরে ঢুকে আসছে, আর এবার তো ঘরে ঢুকে আমাকে ছুঁয়েও দিল। ওই লোকটা আমার ঘরে আসবে না তো আর? না না, হ্যাঁ, তুমি তাহলে যাবে আমাদের সঙ্গে? ও রাজি হয়ে গেছে। কি বলছো? হ্যাঁ, বাড়ি যেতে রাজি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে যেই বললাম যে আমি ওর নিজের বাড়ি খুঁজে দেবো, হ্যাঁ, ও রাজি হয়ে গেল। কিন্তু একটা শর্ত দিয়েছে। হ্যাঁ, কি 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 শর্ত? মধুর